দিল্লি গণধর্ষণ কাণ্ডে নাগরিক ক্ষোভ প্রশমনে উদ্যোগী হল প্রশাসন। বিদেশ সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরেই পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তেজিন্দর খান্না। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো এসিপি ট্রাফিক এবং এসিপি পিসিআরকে। সেই সঙ্গে ডিসিপি ট্রাফিক এবং ডিসিপি পিসিআরকে শোকজ করা হয়েছে। এরই সঙ্গে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের ইঙ্গিত দিয়েছেন উপরাজ্যপাল। মানুষের ক্ষোভ যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন তিনি। ধর্ষণকারীদের শাস্তি দিতে আরও কড়া আইন আনার বিষয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করেছে কেন্দ্র। এদিকে নিগৃহীতা ছাত্রীর শারীরিক অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এখনও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দিল্লি গণধর্ষণ নিয়ে ময়দানে বিজেপি। কেন্দ্রের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংসদে বিশেষ অধিবেশন এবং সর্বদল বৈঠকের দাবিতে সোমবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয় বিজেপি। বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে শহরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়ার সরণি এলাকাকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। শহরের 65টি থানাকে বিশেষ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শহরের হোটেল এবং রেস্তোরাঁগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে এই কদিনের জন্য নিজস্ব নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানোর। মহিলা নিরাপত্তা কর্মী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। ইভটিজিং রুখতে বিশেষ নজরদারিও চালাচ্ছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে এবছর অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিশেষ দলও তৈরি করা হয়েছে। এই দলের সদস্যরা সাদা পোশাকে পানশালা, রেস্তোরাঁ এবং রাস্তায় টহল দেবে। পার্ক স্ট্রিট এলাকায় নজরদারি চালাতে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। বহুতলের ছাদ থেকেও নজরদারি চালাবে পুলিশ। তৈরি করা হয়েছে পুলিশ পিকেট। তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছতে প্রস্তুত থাকছে রেডিও ফ্লাইং স্কোয়াড। থাকছে হাই রেডিও ফ্লাইং স্কোয়াড। সহজেই সাহায্য পৌঁছে দিতে প্রস্তুত থাকছে কুইক রেসপন্স টিমও। যে সংবাদ মাধ্যমের জন্য প্রকাশ্যে এসেছে তেহট্ট কাণ্ডের প্রকৃত ঘটনা, সেই সংবাদ মাধ্যমের ভূমিকায় খতিয়ে দেখবে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়া বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এমনই নজিরবিহীন ঘোষণা সরকারি বিজ্ঞপ্তিতে। রাজনৈতিক মহলের মতে এর আগেও একাধিক ঘটনায় শাসকের প্রশ্নের মুখে পড়তে হয়েছে সংবাদ মাধ্যমকে। সিঙ্গুরে তাপসী মালিকের ঘটনার পর বাম সরকারের তরফে এ প্রশ্ন তোলা হয় যে অত ভোরে সংবাদ মাধ্যম ওখানে কি করছিল। তবে ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও এ রাজ্যে সংবাদ মাধ্যমকে কখনো কোনো তদন্ত কমিশনের সামনে দাঁড়াতে হয়নি। এবার সেই নির্দেশই জারি হলো, যা রীতিমতো নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একদিকে ওয়ানডে থেকে সচিনের আচমকা অবসরের তীব্র অ্যান্টি ক্লাইম্যাক্স, উল্টোপিঠে 5 বছর পর ওয়াঘার এপারে ভারত পাক ক্রিকেট যুদ্ধ। দুয়ের তীব্র টানাপোড়েনেই ক্রিসমাসের সন্ধে টি-20-র আঁচ পোয়াতে তৈরি বেঙ্গালুরু। মঙ্গলবারই 22 গজে বাজতে যাচ্ছে ঐতিহাসিক দ্বিপাক্ষিক সিরিজের দামামা। প্রসঙ্গত, যা আবার ভারতের মাটিতে প্রথম ইন্দো পাক টি-20 ম্যাচ। তাই আলোচনার কেন্দ্রে দুই অধিনায়ক। ইংল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে টেস্টে হারের ক্ষত আর টি-20-র খেতাব ভাগাভাগির স্মৃতি টাটকা। তাই ধোনি চান চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে উইনিং স্টার্ট, যাতে সচিনের অবসর বিতর্ক থেকে খানিকটা ফোকাস ঘোরে।